আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Redmi Note 13 Pro 5G ফোনের ক্যামেরার যে সমস্যাটি আমাকে হতাশ করেছে সেই বিষয়টা নিয়ে। Redmi Note 13 Pro বর্তমানে অন্যতম জনপ্রিয় একটা মোবাইল। Redmi Note 13 Pro 5Gর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে প্রায় 43,000 টাকা এবং এতে রয়েছে উন্নত ক্যামেরা, প্রসেসর, ফাস্ট চার্জার, সকল ফিচারই এখানে রয়েছে এবং মোটামুটি স্প্ল্যাশ এবং যে ডাস্ট রেজিস্টিভ এই ফিচারও রয়েছে। কিন্তু এর ক্যামেরার একটা ফিচারের অভাবের কারণে এই ফোনটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। এই Redmi Note 13 Pro 5G এই ফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং এটা দিয়ে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। এখানে আপনারা 1080p পর্যন্ত 60 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু 4K রেজলিউশনে এটা আপনারা 30 fps পর্যন্ত করতে পারবেন। Redmi Note 13 Pro 5G ফোনের ক্যামেরার যে বিষয়টি আমাকে হতাশ করেছে সেটা হচ্ছে এতে রয়েছে 4K রেজলিউশন 30 fps। এই 30 fps বিষয়টা আমাকে হতাশ করেছে। এটা যদি 60 fps হতো তাহলে এটা বেস্ট হতো। এটা 1080p পর্যন্ত 60 fps এর ভিডিও করা যায়। আর 1080p 60 fps এ এখানে রয়েছে EIS OIS সেন্সর, যেটা আপনার মুভমেন্ট বা ক্যামেরার স্টেবিলিটি ঠিক রাখবে। কিন্তু 4K রেজলিউশন 30 fps এখানে আপনারা সেই EIS ফিচারটা পাবেন না। এর ফলে এখানে আপনারা মুভিং অবস্থায় ভিডিও করলে ক্যামেরাটা যথেষ্ট শেক করবে, কিন্তু 1080p 60 fps এ আপনারা যথেষ্ট স্টেবল এবং হাই কোয়ালিটির ভিডিও আপনারা করতে পারবেন। কিন্তু 4K রেজলিউশনের যে ফিচার রয়েছে সেখানে কিন্তু আপনারা EIS ফিচারটা পাচ্ছেন না। এটা আপনারা মোটামুটি স্ট্যাটিক অবস্থায় আপনারা যথেষ্ট ভালো মানের ভিডিও করতে পারবেন, কিন্তু আপনারা মুভিং অবস্থায় এই 4K রেজলিউশন 30 fps এ সেরকম মুভমেন্ট স্টেবিলিটি আপনারা পাবেন না। তো দর্শক মণ্ডলী, এই Redmi Note 13 Pro 5G মোবাইলের এই 4K রেজলিউশন 30 fps এই বিষয়টা আমাকে যথেষ্ট হতাশ করেছে। এটা যদি 4K রেজলিউশন 60 fps হতো তাহলে এটা আমার কাছে বেস্ট হতো,